নমস্কার বন্ধুরা, বনেদের পাকশালায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি এগ বিরিয়ানির রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। দেখুন, এখানে আমি ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়েছি। এবারে আমি চাল ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চাল পরিষ্কার না হচ্ছে এভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে। দেখুন, আমার চাল ধোয়া হয়ে গেছে। এবারে একটি সসপ্যানে আমি জল দিয়ে ফুটতে দেব। জলে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ, স্টার অ্যানিস, বড় এলাচ, সমস্ত রকমের গরম মশলা দিয়ে জল খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। আর দিয়ে দেব নুন, 1 চামচের মতো আমি নুন দিয়ে দিলাম, দিয়ে ঢেকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। দেখুন, জল আমার ফুটে এসছে। এবারে আমি ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। এবারে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। এই তেল দিলে কিন্তু ভাত একদম ঝরঝরে হবে। আমার চাল ফুটে গেছে। আমি কিন্তু বেশি ভাত ফোটাবো না, 80% কুক করে নেব। দেখুন, আমি ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে এভাবে বেশ কিছুক্ষণ আমি রেখে দেব। এবারে আমি সেদ্ধ করা ডিম আর আলু নিয়ে নিলাম। আমি কিন্তু আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে না সেদ্ধ করেও নেওয়া যেতে পারে। ডিম আমি একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে নিচ্ছি, তাহলে কিন্তু ভিতরে মশলা ঢুকবে, খুব ভালো মতো মশলা ঢুকে যাবে। এবারে আমি এই ডিম আর আলু হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখুন, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে আমি দিয়ে দিলাম একটু সাদা তেল আর দেব সামান্য পরিমাণে ঘি। এখন আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। তেল ও ঘি খুব ভালো মতো গরম হয়ে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ। দেখুন, পেঁয়াজ কিন্তু আস্তে আস্তে হালকা ব্রাউন কালার ধরেছে। এবারে আমার পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ওই একই কড়াই আমি আবার গ্যাসে বসিয়ে দিয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি। এবারে এই তেলে আমি মেখে রাখা ডিম আর আলু ভেজে নেব। দেখুন, প্রথমে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, যদি আমাদের এই রেসিপিগুলি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখুন, এবারে আমি ডিম তুলে নিচ্ছি। ডিম ভাজা আমার হয়ে গেছে। ডিম তুলে নিয়ে আমি আলু ভেজে নেব। ধীরে ধীরে কিন্তু আমার আলু ভাজাও হয়ে গেল। এবারে আলুগুলো আমি তুলে রাখবো। ওই একই কড়াইয়ে এখন আমি বিরিয়ানির জন্য গ্রেভি তৈরি করে নেব। দিয়ে দিলাম আর একটু তেল। তেল ভালো মতো গরম হয়ে এলে সম্বারের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে দারচিনি আর এলাচ। দিয়ে সম্বার থেকে যখন খুব ভালো মতো গন্ধ বেরোবে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। দেখুন, এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। খুব ভালো মতো ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে খুব ভালো মতো আমি ভেজে নিলাম। এবারে আমি দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন আর সামান্য পরিমাণে আদা বাটা, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার ভাজা কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। আমি এখানে একটা ছোট সাইজের টমেটো নিয়েছি।
আমি কেটে রেখেছিলাম সেটা এবারে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। একে একে দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো পেস্ট, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায়। কিছুক্ষণ ধরে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে ভেজে নেব কিছুক্ষণ। তারপরে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো। এখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। এবারে দেব আমি জিরে গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম পরিমাণে ঝাল খাবেন সেরকম দেবেন। আমি 2 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলা নিচে লেগে না যায়, দিয়ে আবারও ভালো মতো নেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মশলা কিন্তু যতটা কষানো যাবে ততই কিন্তু রান্নার টেস্ট বাড়তে থাকবে। দেখুন এবারে আমি দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে আবারও ভালো মতো নেড়ে নিচ্ছি। আমার মশলা কিন্তু কষানো প্রায় অনেকটাই হয়ে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। যেহেতু এই এগ কারি আমি বিরিয়ানির জন্য তৈরি করছি, তাই কিন্তু এখানে আমি বিরিয়ানি মশলাটা দিলাম, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। এবারে দেখুন 1 বাটি টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। টক দই কিন্তু ফেটিয়েই দিতে হবে, না হলে ছাকড়া ছাকড়া হয়ে যাবে। এবারে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিম আর আলু, দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। দেখুন আমার কষিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু ঝোল প্রায় টেনে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা বেরেস্তা। এখানে আমি অল্প পরিমাণে বেরেস্তা দিয়ে দিলাম। দেখুন আমি পুরোপুরি কষিয়ে নিয়েছি। এবারে আমি নামিয়ে নিচ্ছি। বিরিয়ানির জন্য এগ কারি কিন্তু আমার রেডি। এখানে আমি একটি বড় সসপ্যান নিয়ে নিয়েছি। এখন বিরিয়ানির জন্য সব কিছু স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেব। দেখুন প্রথমে দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো আমি লেপে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে গ্রেভি আর আলু, দিয়ে আবারও ভালো মতো ছড়িয়ে দেব। দেখুন আমি ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব ভাত। খুব ভালো মতো ছড়িয়ে দিতে হবে। আমি আগের থেকে দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বেরেস্তা অল্প পরিমাণে। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আবারও আমি দিয়ে দিচ্ছি ডিম। আমি যতগুলো ডিম নিয়েছিলাম সব সাজিয়ে দিলাম। এই লেয়ারটি আমার সাজানো হয়ে গেছে। এবারে উপরে আবারও দিয়ে দিচ্ছি ভাত। দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। আবারও দিয়ে দিচ্ছি কেশর দুধ। আবারও আমি ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আমার যতটুকু গ্রেভি বেঁচে ছিল সেটা আবারও আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখন আমি লাস্টে দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার। এটা আমি সামান্য পরিমাণে ব্যবহার করেছি। আর দেব গোলাপ জল আর কেওড়া জল।
এই দুটোই কিন্তু আমি অল্প পরিমাণেই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি আবারও বেরেস্তা। দেখুন আমার বিরিয়ানির জন্য কিন্তু প্রত্যেকটা স্টেপ সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি লাস্টে দিয়ে দিব আরও কিছুটা পরিমাণে ঘি। এবারে ফয়েল পেপার দিয়ে আমি ভালো মতো সসপ্যানের মুখ ঢেকে দিচ্ছি। তারপরে আমি দমে বসিয়ে দেব 40 মিনিটের জন্য। এখানে দেখুন আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, তার উপরে সসপ্যানটা আমি বসিয়ে দিয়েছি। দেখুন আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি। ভীষণ ভালো গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর হয়েছিল খেতে। স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বিরিয়ানি তৈরি করি ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বাড়িতে করে দেখবেন এইভাবে, আশা রাখছি খুব ভালো লাগবে। এবারে আমি বিরিয়ানি সার্ভ করে দিচ্ছি। এখানে আমি শসা, পেঁয়াজ আর 1 বাটি টক দই দিয়ে রাতের ডিনার বিরিয়ানি সার্ভ করে দিলাম। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।